নদিয়া বাতকুলার কয়া গ্রামের এই পুকুর গ্রামবাসীদের দৈনন্দিন জীবনের অংশ। স্নান, রান্না, বিভিন্ন কাজেই গ্রামবাসীরা ব্যবহার করেন এই পুকুরের জল। পাশাপাশি বর্ষার সময় এলাকার সব জলই এসে পড়ে এই পুকুরে। বছর 2 আগে জমিটির কেনাবেচা হয়। স্থানীয়দের অভিযোগ, পাড় বাঁধানোর নাম করে নতুন মালিক জলাশয়টি ভরাটের চেষ্টা করছে। আনুমানিক 11 বিঘার এই জলাশয় ভরাট হলে সমস্যায় পড়তে হবে বলেও অভিযোগ গ্রামবাসীদের। আমরা চাচ্ছি এটা মানে যেরকম পুকুর ছিল সেরকম থাক, পাউড়ি না বেঁধে দিক, পাউড়ি না বেঁধে দিক, যেরকম পুকুর বর্ষাকালে বিশাল সমস্যা হবে যদি বুঝে দেয়, তাহলে পাড়া পানে ডুবেই মরে যাবে। জলাশয় ভরাট আটকাতে পঞ্চায়েতের কাছে লিখিত অভিযোগ দেন গ্রামবাসীরা। তাদের অভিযোগের ভিত্তিতে পঞ্চায়েত প্রধান পুলিশ নিয়ে এলাকার জলাশয়ের ভরাটের কাজ বন্ধ করেন। আমি সেখানে তুরন্ত পৌঁছানোর ফলে দেখা যাচ্ছে যে হ্যাঁ, অরিজিনালি পুকুরটা ভরাট করছিল। তাই আমি ওই পুকুর ভরাটে বাধা দিই এবং পুলিশ প্রশাসনকে জানানো হয়। পুলিশ প্রশাসন যথাসময় আমাদের এসে তাদের এই পুকুর, সেখান থেকে বিএলওর অফিস থেকে আমাদের স্টাফরা এসে তাদের ওই পুকুর ভরাটের দেখে তাদের কাজে বাধা দেওয়া হয়। পঞ্চায়েত প্রধানের বাধাতে সাময়িক কাজ বন্ধ থাকলেও পরে ফের চালু হয় সেই ভরাটের কাজ। এখনও রাতের অন্ধকারে জলাশয় ভরাট চলছে বলে অভিযোগ গ্রামবাসীদের। জেসিবি ট্রাক্টর নিয়ে এসে মোটামুটি এতদূর বুঝিয়ে দিয়েছে। হ্যাঁ, আমরা কমপ্লেন করেছিলাম তোমার ইয়ের কাছে, প্রধানের কাছে। প্রধানের সঙ্গে প্রধান এসেছিল, প্রধান এসে এখানে এখনো কি কাজ চলছে? এখনো কাজ চলছে। এলাকায় জমি ভরাট নিয়ে তৃণমূলকে কটাক্ষ স্থানীয় বিজেপি নেতার। তার অভিযোগ, প্রধানের ভাগে কম পড়েছে তাই জলাশয় ভরাটে বাধা দিয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে, প্রধান কি আগে জানতো না যে তার পঞ্চায়েত এলাকায় পুকুর চুরি হচ্ছে, পুকুর ভরাট হচ্ছে? প্রধানের হয়তো ভাগে কম পড়েছে, তাই প্রধান এখন সেই কাজে বিরোধিতা কি প্রশাসনকে জানিয়েছে। গ্রামে জলাশয় ভরাটের কাজ বন্ধ হোক, আগের মতোই থাকুক গ্রামের বহু পুরনো পুকুর। প্রয়োজনে প্রশাসন সব ধরনের ব্যবস্থা নিক, দাবি গ্রামবাসীদের। নদিয়া থেকে অনুপ মণ্ডলের রিপোর্ট, NKTV বাংলা।